ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবা আয়াত 38 থেকে 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। হাসরের ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সমস্ত জিন ইনসান সহ সমস্ত প্রাণীকুল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন একটা মানুষও একটা কথাও বলতে পারবে না, সবাই থ হয়ে খামোশ হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর হুকুম ছাড়া হাসরের ময়দানে কেউ একটি কথাও বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা। হ্যাঁ, যেই ব্যক্তি কথা বলার অনুমতি পাবে সেই ব্যক্তি সত্য কথাই বলতে হবে। কারণ আল্লাহর এজলাসে দাঁড়িয়ে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে কেউ একটি মিথ্যা কথা ওই দিন বলতে পারবে না। দুনিয়াতে যা করেছে তাই সে বলবে, হুবহু সত্য কথাই বলবে। যে ব্যক্তি অনুমতি পাবে কথা বলার জন্য, সে সত্য ছাড়া একটি মিথ্যা কথা বলতে পারবে না। যালিকাল ইয়াউমুল হক। এ দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো সেই দিবসটা সত্য। এই কিয়ামত কায়েম হবে 50,000 বছর। এই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হবে। যালিকাল ইয়াউমুল হক। এই কিয়ামত দিবস সত্য, হাসরের ময়দান কায়েম হবে, এটা সত্য। অতএব ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব যাদের ইচ্ছা তারা নেক আমল করে আল্লাহর হুকুম মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে তোমরা আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে পারো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারো। যালিকাল ইয়াউমুল হক। সেই দিবসটা সত্য, অবশ্যই সত্য। হাসরের ময়দান কায়েম হবে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 50,000 বছর পর্যন্ত তোমার সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব যাদের ইচ্ছা আল্লাহর আশ্রয় গ্রহণ করো, অতি দ্রুত, সময় নষ্ট না করে, ঈমান গ্রহণ করে, নেক আমল করে আল্লাহর আশ্রয় গ্রহণ করো, আল্লাহর সান্নিধ্য গ্রহণ করো। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ইন্না আনযারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছি। আযাবান করিবা, অতি নিকটবর্তী যে আযাব, কবরের আযাব, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি, জাহান্নামের কঠিন শাস্তি, এই সমস্ত আযাবের সংবাদ, এই সমস্ত আযাবের ব্যাপারে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছি। হাসরের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না। 104খানা কিতাবের মাধ্যমে
1,24,000 নবীদের মাধ্যমে আমি আল্লাহ ইন্না আনজারনাকুম আযাবান করিবা সেই ভীতির সংবাদ, জাহান্নামের ভয়ের সংবাদ, হাসরের ময়দানের ভয়ের সংবাদ আমি তোমাদেরকে দিয়েছি। কি পরিস্থিতি হবে কবরের আযাব, জাহান্নামের আযাব কেমন হবে, ওই সমস্ত আযাবের খবর আমি তোমাদেরকে দিয়ে দিছি। হাসরের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। অতএব হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন একটা মানুষও মিথ্যা কথা বলতে পারবে না। তাদের হাত যা কামাই করেছে তা তারা সব দেখবে। যে ইয়াউমা ইয়ানজুরুল মারউ, প্রত্যেকটা মানুষ নিজ চোখে দেখবে যে আমি সারা জীবন কি করেছি, কতগুলো চুরি করেছি, কতগুলো ডাকাতি করেছি, কত টাকা ঘুষ খেয়েছি, কত মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছি, আর দুনিয়াতে কত ভালো কাজ করেছে, নেক আমল করেছে, সব দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। দুনিয়াতে মানুষ তাদের নিজস্ব হাতে যা কামাই করেছে, যা কাজ করেছে, হাসরের ময়দানে নিজ চোখে স্বচক্ষে তারা সেগুলা দেখবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ এবং জিন ছাড়া অন্যান্য যত প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভল্লুক, হাতি, শৃগাল, কুকুর, হাইওয়ান, জানোয়ার যা আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এদিকে আসো। তোমাকে এই গরুটা গুতা দিছে তাই না, তুমি আজকে একটা গুতা দিয়ে দাও। তখন যে গরুটা দুনিয়ার মধ্যে গুতা খাইছে, এই গরুটা হাসর ময়দানে তাকে একটা গুতা দিয়ে দিবে যে দুনিয়াতে গুতা দিছিল। এরপরে আল্লাহ পাক বলবেন মানুষ এবং জিন ছাড়া আর সকল প্রাণীকে বলবেন কুন তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। সাথে সাথে সবাই মাটি হয়ে যাবে। এই দৃশ্যটা কাফেরেরা দেখবে। যারা দুনিয়াতে নাফরমান ছিল, আল্লাহর হুকুম মানে নাই, ঈমান গ্রহণ করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, এরা ওই দিন আফসোস করবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা ওই দিন এইভাবে আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, যদি দুনিয়াতে মানুষ না হইয়া, দুনিয়াতে মানুষ না হইয়া যদি গরু, ছাগল, হাঁস, মুরগি, শিয়াল, কুকুর, হাইওয়ান, জানোয়ার হইতাম, তাহলে তো আজকে মাটি হয়ে যেতাম, কোনো বিচার হইতো না। শুধু কুনতু রবা বললে সাথে সাথে আমরা মাটি হয়ে যাইতাম। হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ, আজকে যদি হাসরের ময়দানে মাটি হইয়া যাইতাম কতই না ভালো হইতো। প্যারে হাজরিন, এই ভয়াবহ পরিস্থিতি, এই কঠিন ভয়াবহ পরিস্থিতি এমন ভাবে কায়েম হবে, কাফের মুশরিকেরা যারা নাফরমান তারা আফসোস করবে, হায় আল্লাহ, যদি গরু ছাগলের মতো যদি আজকে আমরা মাটি হইয়া যাইতাম। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে আমি সৃষ্টি করেছি। আমার যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত তোমরা মানুষ। কিন্তু মানুষ, এই মানুষ এত বেহুশ, এই মানুষ এত নরাদম হয়ে যায় যে সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের কৃতকর্মের কারণে মানুষ একদম অদম হয়ে যায়। এই কারণে হাসরের ময়দানে তারা আফসোস করবে, মানুষ না হইয়া যদি আমি দুনিয়ার মধ্যে শিয়াল কুকুর হইতাম কতই না ভালো হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছি, এই জন্য হাত গুটিয়ে বসে থাকিও না। তোমাদের কিছু কর্ম আছে, কাজ আছে, এই কাজগুলো করে যদি হাসরের ময়দানে তোমরা উপনীত হতে পারো, তাহলে শ্রেষ্ঠতম ক্রেস্ট, শ্রেষ্ঠতম পুরস্কার জান্নাতুল ফেরদাউস পাবে।
আর যদি সেই কাজগুলো করে যাইতে না পারো তাহলে তোমরা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিকৃষ্টভাবে তোমরা শাস্তির সম্মুখীন হতে হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো ওরা যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে পরহেজগারি আছে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পথে, নবীর পথে যারা জীবন যাপন করেছে, এরাই হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য সৃষ্টির সেরা হয়ে আমাদের লাভ কি যদি আমরা সেরা কাজটা না করি? যদি আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান আনা সহ যদি আমরা নেক আমল না করি, এই আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো অর্থই হতে পারে না। তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। হাসরের ময়দানে যেন সৃষ্টির সেরা হিসাবে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ জান্নাত যেন আমরা পাইতে পারি, এই জন্য আমাদের নেক আমল করতে হবে। প্যারা হাজরিন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ একা একা থাকবে, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম আয়াত 95। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে তোমার কোনো বন্ধু বান্ধব পাশে থাকবে না, যাদের সাথে আড্ডা দিয়েছো একজনও থাকবে না। মা বাবাকে না খাওয়াইয়া বন্ধু বান্ধবদেরকে 5 স্টার হোটেলে খাওয়াইছো, এই বন্ধু বান্ধবরা তোমার সাথে থাকবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একটা আনার ভেঙ্গে, আনারের এক মুটাং আনার তোমার মায়ের মুখে দিতে পারো নাই, তোমার বাবার মুখে দিতে পারো নাই। বন্ধু বান্ধবদেরকে নিয়ে তোমরা বিভিন্ন হোটেলে গিয়ে আনন্দে মত্ত ছিলে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছ। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের মধ্যে সবাই একা উঠবে, কোনো বন্ধু বান্ধব থাকবে না। যে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করে করে সিগারেট খাওয়া শিখেছ, ইয়াবা খাওয়া শিখেছ, গাঁজা খাওয়া শিখেছ, বেনামাজি হয়েছ, সেই সমস্ত বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসা আয়াত 34, 35, 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হাসরের ময়দানে ভাই ভাইদেরকে দেখবে, দেখে সে পালাবে, পরিচয় দিবে না। ও মাগো, যদি আমার ভাইকে পরিচয় দিই, ভাই একটা নেক চাইবো, আমি কোনো নেক দিতে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইকে দেখে ভাইরা সবাই পালাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, সন্তানরা মাকে দেখবে, মাকে দেখে সন্তানরা পালাইবে, পরিচয় দিবে না। যে আমার মা যদি আমার থেকে একটা নেক চাইয়ে ফেলে। ও আবিহে, সন্তানরা বাবাকে দেখবে, বাবাকে দেখে সন্তানরা ফালাইবে। ও সাহিবাতিহি, এবং বন্ধু বান্ধবদেরকে দেখবে। দুনিয়ার মধ্যে যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত, এই সমস্ত বন্ধু বান্ধবদেরকে দেখে সে পালাইবে, সে পরিচয় দিবে না। ও বানিহে, এবং মা বাবা তার সন্তানকে দেখবে, মা বাবা তার সন্তানদেরকে দেখে মা বাবাও ফালাইবে না। আমার সন্তানদেরকে যদি আমি এখন পরিচয় দিই, সন্তানরা যদি আমার কাছে একটা নেক চেয়ে বসে, অতএব পরিচয় দেওয়া যাবে না। সবাই হাসরের ময়দানে নাফসি নাফসি নাফসি, শুধু আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি বলে সবাই শুধু ফালাবে। প্যারা হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা আশ-শুআরা আয়াত 88, 89। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে,
লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাসরের ময়দানে তোমার কোটি কোটি টাকার সম্পদ কোনো কাজে আসবে না। তোমার 11টা 12টা 15টা সন্তান ছিল, একটা সন্তানও তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। যে সম্পদ উপার্জন করার জন্য তুমি সুদ খেয়েছ, যে সম্পদ উপার্জন করার জন্য তুমি ঘুষ খেয়েছ, যে সম্পদ উপার্জন করার জন্য পরের হক মেরেছ, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যে সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর জন্য, যে সন্তানকে এমবিবিএস ডাক্তার বানানোর জন্য, যে সন্তানকে প্রফেসর বানানোর জন্য, যে সন্তানকে ডিসি বানানোর জন্য তুমি সুদ খেয়েছ, তুমি ঘুষ খেয়েছ, তুমি পরের হক মেরেছ, তুমি সরকারি টাকা আত্মসাৎ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সে সন্তান ওই দিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হ্যাঁ, ওই দিন একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো কলবে সালিম, প্রশান্ত আত্মা। যেই ব্যক্তি হাসরের ময়দানে প্রশান্ত আত্মা নিয়ে উঠবে, সেই ব্যক্তি শুধু নাজাত পাবে। সুবহানাল্লাহ। ইল্লা বিকলবিন সালিম। শুধুমাত্র প্রশান্ত আত্মা নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, শুধু তারাই সেদিন নাজাত পাবে। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজর আয়াত 27 থেকে 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো জীবন যাপন করেছে, মায়ের হক ঠিক মতো আদায় করেছে, বাবার হক সঠিকভাবে আদায় করেছে, মা বাবার সন্তুষ্টি অর্জন করেছে, বোনের হক আদায় করেছে, ফুফুর হক আদায় করেছে, ভাইয়ের হক আদায় করেছে, স্ত্রীকে যথার্থ মর্যাদা দিয়ে স্ত্রীর হকও আদায় করেছে। দুনিয়ার মধ্যে যারা জেনা করে নাই, ব্যভিচার করে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, দুনিয়ার মধ্যে যারা পরের হক মারে নাই, এরা হাসরের ময়দানে প্রশান্ত আত্মা নিয়ে উঠবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের রবের নিকটে, তোমাদের প্রভুর নিকটে, তোমাদের মালিকের নিকটে রাজি খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে তোমরা তোমাদের রবের কাছে প্রবেশ করো, তোমরা রবের কাছে এসে যাও। ফাদখুলি ফি ইবাদি, আর তোমরা আমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার যে সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দা আছে, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতুল ফেরদাউস এর মধ্যে তাড়াতাড়ি করে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা। প্রশান্ত আত্মা নিয়ে যারা উঠবে তারাই সেদিন সফল। কোটিপতি হয়ে হাসরের ময়দানে কোনো পরিচয় দেওয়া যাবে না। আমার 15টা সন্তান ছিল দুনিয়াতে, এই পরিচয় কোনো লাভ হবে না। শুধুমাত্র প্রশান্ত আত্মা নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে তারাই সেদিন সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সূরা বাকারা আয়াত 48। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান, আমার বান্দারা সেই দিবসটাকে ভয় করো। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে 50,000 বছরের জন্য, সেই দিবসটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, আল্লাহ পাক যে এই কথাটা কতবার বলছে হিসাব নাই।
অসংখ্য অগণিতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিবসটাকে ভয় করো, সেই দিবসটাকে বান্দারা, সেই দিবসটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিবসটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন, যেই দিবসে কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না, কোনো মানুষ একজন আরেকজন কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, যেই দিবসে কেউ কারোর জন্য কোনো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। সুপারিশ করবে যে এই ক্ষমতাটা নাই, সুপারিশ করার ক্ষমতা থাকবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেদিন কোনো বিনিময় চলবে না। দুনিয়ার মধ্যে বিনিময় চলে, যে 1 কোটি টাকা যদি আমরা জেলখানার মধ্যে ওসি সাহেবের মাধ্যমে, ডিসি সাহেবের মাধ্যমে এবং বিভিন্ন প্রশাসনের মাধ্যমে যদি 1 কোটি টাকা বিনিময় ছেড়ে দিই, তাহলে জেলখানা থেকে আমার ভাইকে ছাড়িয়ে আনার সম্ভাবনা আছে, আছে না? আল্লাহ পাক বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এমন দিবসকে ভয় করো যেই দিবসে কোনো বিনিময় চলবে না, কোনো বিনিময় চলবে না। ওয়ালা হুম ইউনসারুন, যেদিন কেউ সাহায্যপ্রাপ্ত হবে না। মানে হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সাহায্যের জন্য হাহাকার করবে কিন্তু সাহায্য পাবে না, কেউ সাহায্য প্রাপ্ত হবে না। একমাত্র শুধুমাত্র নিজের নেক আমল দ্বারাই আল্লাহর রহমত প্রাপ্ত হবে। এই নেক আমল অর্জন করার জন্যই বলা হয়েছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে তুমি যত ফসল বুনাইতে পারো, যত ফসল পাকাইতে পারো, যত ভালো ভালো ফসল উৎপাদন করতে পারো, এটার ফল হাসরের ময়দানে পাওয়া যাবে, আর অন্য কোনো আশা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। সূরা বাকারা আয়াত 254। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক, এই রিজিকের ব্যাখ্যা আমার টাকা পয়সা, ধন সম্পদ। এই রিজিক আমাকে যে আল্লাহ পাক একটা ফেস ভ্যালু দিয়েছে, এই রিজিক আমাকে যে আল্লাহ পাক একটা পদবি দান করেছে, এই রিজিক আমাকে যে আল্লাহ পাক সমাজের মধ্যে একটা স্ট্যাটাস দান করেছে, এই রিজিক আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোও রিজিক। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি, এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। আমি যে সমস্ত রিজিক দান করেছি, এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। তোমাকে যে আমি হায়াত দিয়েছি, এটাও রিজিক। তোমার চেয়ে কত ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা গেছে, কিন্তু তোমাকে আমি 80 বছর হায়াত দান করেছি, এটাও রিজিক। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে সমস্ত রিজিক দান করেছি, এই রিজিকটা আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিবস আসার আগে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামত দিবসের কথা বলেছেন, সেই কিয়ামত দিবস আসার আগে আগে আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। লা বাইউন ফিহি, সেই দিবস, যেই দিবসের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওই দিবসে লা বাইউন ফিহি, কোনো কেনা বেচা চলবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু বান্ধব চলবে না। ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ চলবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, জেনে রাখো দুনিয়ার মধ্যে যদি আল্লাহর দেওয়ার রিজিক যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো, তাহলে তারা
তারা নাফরমান, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এমন নাফরমান যারা, এমন কাফের যারা, তারা হাসরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াবে। অতএব আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার একটা মুস্কি হাসিও আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা ছোট মাসুম বাচ্চা দেখেছেন মাদ্রাসায় যাইতেছে, হাতে কোরআন শরীফ, আপনি একটা মুস্কি হাসি দিলেন, তার সাথে মুসাফাহা করেছেন, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবাসসুমুকা সাদাকাতুন, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, এই যে তুমি মুস্কি হাসিটা দিয়েছ আল্লাহর নবীর সুন্নতটা গায়ে দেখে, আল্লাহর কোরআনটা হাতে দেখে, তার দেহের মধ্যে পাঞ্জাবি দেখে, মাথায় টুপি দেখে তুমি যে একটা মুস্কি হাসি দিয়েছ, তাবাসসুমুকা সাদাকাতুন, এই তোমার মুস্কি হাসিটা একটা সাদাকার সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের ফেস ভ্যালুটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনাকে আমাকে যাদেরকে আল্লাহ পাক সমাজের মধ্যে একটা স্ট্যাটাস দান করেছে, এটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যে সমাজের মধ্যে একটা মাদ্রাসার জন্য, মুক্তবের জন্য, এতিমখানার জন্য, মসজিদের জন্য সবাই টাকা উড়াইতেছে, কিন্তু আল্লাহ আপনাকে একটা সমাজের স্ট্যাটাস দান করেছে, একটা পদবি দান করেছে, একটা সম্মান দান করেছে, একটা ফেস ভ্যালু দান করেছে। আপনি যদি তাদের সাথে একটু হাঁটেন, হাঁটতে হাঁটতে কোনো একটা দোকানে যদি যান, অথবা কোনো একটা বাড়িতে যদি আপনি যান, আপনাকে দেখে হয়তো সে 50 টাকার বদল 500 টাকা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি এখানে কি ব্যয় করেছেন ভাই? আপনি কি ব্যয় করেছেন? এখানে টাকা আপনি খরচ করেন নাই, এখানে আপনি কোনো রিক্সা ভাড়া খরচ করেন নাই, এখানে আপনি শুধু আপনার ফেস ভ্যালুটা ব্যবহার করেছেন, আপনার যে একটা সামাজিক মর্যাদা, এই মর্যাদাটা একটু ব্যবহার করেছেন। আপনি না গেলে হয়তো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 50 টাকা দিত, কিন্তু আপনি যাওয়ার কারণে আপনার ফেস ভ্যালুটা দেখে সে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকগুলো শুধু আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারা আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। আমি তোমাদেরকে যত রিজিক দান করেছি, এই রিজিকগুলা আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, এই বান্দা, আমার দেওয়ার রিজিক আমার রাস্তায় ব্যয় করো নাই। সিনেমা হলের জন্য ব্যয় করেছ, জুয়ার আড্ডাখানার জন্য ব্যয় করেছ, ফুটবল খেলার জন্য দিয়েছ, ওই যে নাচ গানের জন্য, নৃত্য অনুষ্ঠানের জন্য দিয়েছ, আইয়ুব বাচ্চুর কনসার্টের জন্য দিয়েছ, মমতাজের কনসার্টের জন্য দিয়েছ। শুনে রাখো, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার দেওয়ার রিজিক আমার রাস্তায় ব্যয় করো নাই। ঠিক যখন মালাকুল মউত তোমার সামনে এসে যাবে, নীলাভ চক্ষু নিয়ে এসে যাবে, দুইটা দাঁত যখন মাটি ভেদ করে অবস্থায় কঠিন এক ভয়াবহ চেহারা নিয়ে যখন তোমাদের সামনে এসে যাবে, মালাকুল মউত যখন আসমান জমিন পর্যন্ত এক বিশাল দেহ নিয়ে বিকট আকৃতির চেহারা নিয়ে এসে যাবে, একটা দুর্গন্ধময় চট নিয়ে এসে যাবে, তোমার রুহুটা বের করে ওই দুর্গন্ধময় চটের ভিতরে ঢুকিয়ে তাহাতা ছাড়া সপ্ত জমিনের নিচে সিজ্জিনে নেওয়ার জন্য যখন হাজির হয়ে যাবে, ঠিক তখনই তোমাকে জাহান্নামের সিনারি দেখা হবে। নাউজুবিল্লাহ। তোমাকে যখন জাহান্নামের সিনারি দেখানো হবে, ওই জাহান্নামের সিনারি দেখে তোমার মাথাটা একবার ডান দিকে একবার বাম দিকে যাবে,
তোমার চোখ বড় হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, তুমি জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে, তোমার কলিজা শুকিয়ে যাবে। আর তখন তুমি কি বলবে শোনো, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও আল্লাহ, আমি মরতে চাই না, আল্লাহ আমি এখন মরবো না, আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটা বছর সময় দাও, আমাকে একটা মাস সময় দাও, আল্লাহ আমাকে একটা সপ্তাহ সময় দাও, আল্লাহ আমাকে একটা দিন সময় দাও। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও, আমার মৃত্যুটা যদি এখন না হয়, ফাআসসাদ্দাকা, আমার জীবনের যত সম্পদ আছে, আমার জীবনের যত মাল আছে, সমস্ত মাল সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। ও আকুম মিনাস সলিহিন, আমি নেক আমল করে আল্লাহর ওলি হয়ে যাব। বুঝে আসছে ভাই? ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। আল্লাহর দেওয়ার রিজিক যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করা হয়, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন এক ভয়ানক আকৃতি নিয়ে আসবে, জাহান্নামের সিনারি দেখানো হবে। ওই সময় আপনার আকুতি, আপনার বিনতি, আপনার চিৎকার থাকবে, আল্লাহ একটু সময় দাও, আমার জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, আমি আল্লাহর ওলি হয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। সূরা আরাফ আয়াত 34। তখন আল্লাহ পাক কি বলবেন শুনেন, আল্লাহ পাক তখন বলবে, বান্দা লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি উম্মতের জন্য তো একটা নির্দিষ্ট হায়াত আছে, প্রত্যেকটি মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত আছে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। বান্দা প্রত্যেকটি মানুষকে আমি একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি, এই হায়াত যখন শেষ হয়ে যায়, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, এক সেকেন্ড আগ পিছ করা হবে না। প্যারে হাজরেন, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। এই জন্য সময় থাকতে হুঁশিয়ার হতে হবে, সময় থাকতে আমাদের হুঁশ জ্ঞান ঠিক করেন। আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই উম্মতে মুহাম্মদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ সেটা হলো সময়। একটা সেকেন্ড সময় নষ্ট করিয়েন না ভাই, একটা সেকেন্ড সময় নষ্ট করিয়েন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না। কারণ বনি ইসরাইলের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগের নবীর উম্মতেরা হাজার হাজার বছর সময় পাইতো, হাজার হাজার বছর পর্যন্ত তারা হায়াত পাইতো, ইবাদতের সময় পাইতো, নামাজের সময় পাইতো। আমাদের হায়াত মাত্র 60 থেকে 70। এর মধ্যে কিভাবে আপনি একটা ঘন্টা সময় নষ্ট করলেন? আহারে মানুষ, ও উম্মতে মুহাম্মদী, একটা ঘন্টা কিভাবে আপনি নষ্ট করলেন? কিভাবে আপনি একটা মিনিট নষ্ট করলেন? আপনার সময়, উম্মতে মুহাম্মদীর সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড সময় নষ্ট করার মতো আমাদের সময় নাই। প্যারা হাজরিন, তো এই জন্য আসলে আমাদের সব সময় সেই চিন্তাটাই আমাদের করতে হবে, সেই দিবসের কথাই আমরা চিন্তা করতে হবে আগামী দিনের জন্য, মানে হাসরের ময়দানের জন্য আমরা কি জোগাড় করেছি সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা সার্বক্ষণিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সূরা হাসর আয়াত নাম্বার 18-19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা, ও ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটা কতবার যে বলেছে আল্লাহকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাসরের ময়দানকে ভয় করো, অসংখ্যবার বলা হয়েছে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দারা, ঈমানদার বন্ধুরা, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
আগামী দিনের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছ? হাসরের ময়দানের জন্য মানে আগামী দিনের জন্য তুমি কি সামান জোগাড় করেছো এটা চিন্তা করো। ওয়াল তানজুর, তোমরা চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো, একটু চোখ বন্ধ করে চিন্তা করো কি জোগাড় করেছো। নিজের পরীক্ষার ফলাফল নিজেই দেওয়া যায়। একটা ছেলে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়েছে, সে নিজের রেজাল্টটা নিজে দিতে পারবে, কারণ সে কতটুকু অ্যান্সার করেছে। অঙ্কে কমপক্ষে 33 পাইতে হবে, সে অ্যান্সারে করছে মাত্র 20। আচ্ছা, সে কি পাশ করবে? পাশ করবে? তাহলে সে নিজের রেজাল্টটা নিজেই দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদাহরণটা এখানে দিয়েছেন সূরা হাশরের 18-19 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দারা, ও ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, হাশরের ময়দানের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছ, কি সামান জোগাড় করেছো, এই ব্যাপারে তুমি চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দেখছেন, হাশরের ময়দানে কিয়ামত দিবসের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছ, এই কথাটার আগেও একবার বলেছে ওয়াত্তাকুল্লাহ, এর পরেও বলতেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাশরের ময়দানের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছো, আবার বলতেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে মধ্যখান থেকে কি বলেছে? হাশরের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছো চিন্তা করো। এই কথাটার আগেও বলেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, পরেও বলেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছুর খবর রাখেন। তোমরা কি জোগাড় করেছো, কি পুঁজি করেছো, এগুলো সব তো আল্লাহ জানেন। আল্লাহ তো জানেন। তোমাদেরকে সতর্ক করার জন্য, হুঁশিয়ার করার জন্য আল্লাহ পাক বারবার তোমাদেরকে বলতেছে, তবে আল্লাহ পাক সব জানেন। তুমি পাশ করবে না ফেল করবে, জান্নাতুল ফেরদাউস পাবে না সিজ্জিন নামক জাহান্নামে যাবে, এটা আল্লাহ পাক জানেন। তবে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক সব কিছু জানেন তোমরা কি কি জোগাড় করেছো। তারপরেও আল্লাহ পাক তোমাদেরকে হুঁশিয়ার করার জন্য বারবার সতর্ক করতেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য, পরকালের জন্য কি পুঁজি জোগাড় করেছো এটা চিন্তা করো। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এই বান্দারা, তোমরা ওই সমস্ত লোকের সাথে হাঁটিও না, ওই সমস্ত লোকের সাথে চলিও না যারা আল্লাহকে ভুলে গেছে। চিন্তা করেন, চিন্তা করেন, আমরা টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার সুবিধার জন্য, দলীয় সুবিধার জন্য আমরা মদখোরদেরকে বেছে নিই, জুয়াখোরদেরকে বেছে নিই, বেনামাজিদেরকে বেছে নিই দুনিয়ার সুবিধার জন্য। আর ওই বন্ধুদের সাথে চলতে চলতে আমি নিজেও মদখোর হয়ে গেলাম, গাঁজাখোর হয়ে গেলাম, ইয়াবাখোর হয়ে গেলাম, নিজেও বেনামাজি হয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গেছে এমন বন্ধু তোমরা চয়েস করিও না, এমন বন্ধুদেরকে তোমরা চুজ করিও না। যেই বন্ধুরা আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, আমল হারা হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, এমন নাফরমানকে তোমরা বন্ধু বানাইও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের সঙ্গী হইও না, তাদের বন্ধু হইও না। ফাআনসাহুম আনফুসাহুম, কারণ ওরা দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার পদবীর লোভে, দুনিয়ার সম্পদের লোভে তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বিস্তৃত করে রেখেছেন। তারা দুনিয়ার লোভে যখন অন্ধ হয়ে এই সমস্ত নাফরমানদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, তবে জেনে রাখো, যারা দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের লোভে, অথচ এই সম্পদ তার কোনো কাজে আসবে না, সে যাওয়ার সময় কি নেবে জানেন? মাত্র 700-800 টাকার সাদা কাপড় নিয়ে যাবে। আর নিতে পারবো? আর নিতে পারবো নি? কোন নিতে পারবো নাকি? মাত্র 700-800 টাকার একটু সাদা কাপড় নিতে পারবে। কিন্তু কোটি কোটি টাকা অর্জন করার জন্য যারা নাফরমানি গ্রহণ করেছে, যারা অন্যায় পথ গ্রহণ করেছে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে যারা এই সমস্ত গুনার পথ যারা বেছে নিয়েছে, উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো সবচেয়ে পাপিষ্ঠ।